ছাত্র আন্দোলনের কারণে স্থগিত এইচএসসির সকল পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। এখন তোমাদের ফলাফল কিভাবে নির্ণয় করা হবে সেই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ড কাজ করছে। শিক্ষা বোর্ডগুলো তোমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের অধীনে এক বা একাধিক টিম গঠন করে প্রস্তাবনা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনেককেই প্রস্তাবনা পাঠিয়েছে কিভাবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে। যেহেতু তোমাদের কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেহেতু তোমাদের অটোপাস কথাটি আসছে না। অর্থাৎ যেই পরীক্ষাগুলো তোমাদের নেওয়া হয়েছে সেই পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে। অর্থাৎ 70% মূল্যায়ন করা হবে তোমাদের দেওয়া পরীক্ষার উপরে, আর 30% নেওয়া হবে তোমাদের এসএসসি বা এইচএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। অনেক পরামর্শ দিয়েছেন শুধুমাত্র এসএসসি পরীক্ষার থেকে নিলেই হবে, আবার কেউ কেউ বলেছেন এসএসসি ও জেএসসি দুইটা মিলে নিলেই হবে। তো যেভাবেই হোক, বন্যার কারণে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করাটা একটু ডিলে হচ্ছে। বন্যার ভয়াবহতা কাটিয়ে গেলেই তোমাদের পরীক্ষার ফলাফল তৈরি করা হবে এবং 40 দিনের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। যেহেতু তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে তোমাদের ফলাফল প্রস্তুত করা হচ্ছে, তাই সব পরীক্ষার্থী পাশ করবে এমন কোনো বিষয় নয়। এই পরীক্ষাগুলোর মধ্যে যে সকল শিক্ষার্থী ফেল করবে সেই সকল শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসবে, আর যে সকল শিক্ষার্থী যেরকম ধরনের নাম্বার পাবে তাদের রেজাল্ট সেরকম ধরনের গ্রেডে প্রদান করা হবে। তো যদি কোনো শিক্ষার্থীর মধ্যে খারাপ পরীক্ষা দিয়ে থাকো, সেসব শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসবে, এটাই শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর মধ্যে থেকে যদি ফেল আসে তাহলে ওই শিক্ষার্থীর নম্বর ফেল আসবে, এটাই সঠিক। তবে এখনও কিভাবে আমরা ফলাফল তৈরি করব সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনেক মতামত পেয়েছি আমরা, এর মধ্যে থেকে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হবে সেই মতামতের ভিত্তিতেই 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। এতে করে শিক্ষার্থীদের বেশি সুযোগ সুবিধা দিয়েই ফলাফল তৈরি করা হবে, এটাও জানিয়েছেন। তবে যদি কোনো শিক্ষার্থী ফেল করে সেই শিক্ষার্থীর রেজাল্ট ফেল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিন্তার কোনো কারণ নেই, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট ভালো হবে এটাই প্রত্যাশা করি। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।